আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জোয়ান দিয়ে বানানো ফুলকো লুচি। কিছুই না, খুবই সহজ পদ্ধতিতে বানানো। আর যেহেতু রাখি পূর্ণিমা ছিল, তো আমি আমার কৃষ্ণর জন্য রাতে ভোগের জন্য আমি এটাই আজকে বানিয়েছিলাম। তো তোমাদের সাথে ভাবলাম এটাই একটা শেয়ার করে দিই। তো এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটু ময়দা, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা একটা ময়নের মতো কাজ করবে। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে অ্যাড করে দেবো একটু নুন। নুনটাকে অ্যাভয়েডও করা যায়, অনেকে নুনটা দেয় না, বাট আমি একটু নুনটা দেওয়াটা একটু পছন্দ করি, তাই আমি একটু নুন দিয়েছি। আর তারপরে আমি সেখানে অ্যাড করে দিলাম জোয়ান। তো জোয়ানের সাথে কিন্তু এখানে অ্যাড করা যায় একটু ভাজা জিরে, একটু হিং, এগুলো দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি শুধুমাত্র জোয়ান দিয়েই যেহেতু বানাবো, তাই আমি এছাড়া আর অন্য কিছুই অ্যাড করিনি। তারপরে আমি একটু একটু জল নিয়ে আমি এটা ভালো করে মেখে নিলাম। তোমরা যদি চাও তো তুমি এখানে জল ছাড়া তুমি একটু দুধ দিয়েও তুমি কিন্তু এটা মেখে নিতে পারো। তো আমি এখানে শুধু জল দিয়ে মেখেছিলাম, আর তারপরে আমি একটু তেল দিয়ে এটাকে চারোদিকে ভালো মতো লাগিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো, যাতে কি এটা একটু নরম হয়ে থাকবে। আর 10-15 মিনিট হয়ে যাওয়ার পর একদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। আর তারপরে এটাকে বেলে নিতে হবে। তো বেলার কাজটা আমি আমার মাকেই দিয়েছিলাম, কারণ আমি করি, বাট আমার দিকে না খুব বেশি গোল মতো আমার দিকে হয় না। তাই আমি গোল গোল করে মাকে দিয়ে দিয়েছিলাম। মা একদিকে বেলে বেলে আমাকে দিয়ে দিচ্ছিল, আর আমি তারপরে তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তা তোমরা বলো বন্ধুরা, তোমরা কি করলে? রাখি পূর্ণিমার দিন কি কি খেয়েছো? কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে আমার মা করে দিচ্ছে, আর তারপরে আমি এক একটা করে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে আমি এটা পরিবেশন করেছি। আমার কৃষ্ণকে একটু খিচুড়ি ছিল, বেগুন ভাজা ছিল, তরকারি ছিল বাঁধাকপির। তাছাড়া এটাকে আরও অনেক কিছু দিয়ে সার্ভ করা যায়, যেমন নিরামিষ আলুর তরকারি। এই রেসিপিসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তাহলে চলো, আজকের দিনের জন্য টাটা। পরে আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে।